আমরা গত বিষয়ে আমরা গত বিষয়ে আলোচনা করেছিলাম যে বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি। তো সেই বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটির বিষয় নিয়ে তো বাই সাইড লিকুইডিটিকে আমরা শর্টকাট ভাবে যেটা জেনেছি সেটা হচ্ছে বিএসএল, এবং হচ্ছে সেল সাইড যে লিকুইডিটি সেটা হচ্ছে আমাদের এসএসএল। এই দুইটা বিষয়ে আমরা অবগত হয়েছি গত ক্লাসে, যে মার্কেটে বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি। তো এক পর্যায়ে আমি গত ক্লাসে যেটা বলেছিলাম যে বাই সাইড লিকুইডিটি মার্কেটে যখন তৈরি হয়, একটা লিকুইডিটি তৈরি হওয়ার মেইন কারণই হচ্ছে সেই জায়গায় হচ্ছে আমাদের স্টপ লস আছে। যেই জায়গায় হচ্ছে মার্কেটের স্টপ লস থাকে সেই জায়গায় মূলত হচ্ছে মার্কেটের লিকুইডিটি থাকে। এই লিকুইডিটি ব্যতীত মার্কেট কোনোভাবেই চলতে পারবে না। ঠিক আছে, মার্কেটের এক কথায় লিকুইডিটি মানেই সহজ ভাষায় যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মার্কেটের টাকা। যে জায়গায় হচ্ছে মার্কেটে টাকা, সেই জায়গায় হচ্ছে মার্কেটের স্টপ লস, সেই জায়গায় হচ্ছে মার্কেটে কি লিকুইডিটি। সেটি হতে পারে বাই সাইড, সেটি হতে পারে সেল সাইড, যেটাই হোক বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি সেই জায়গায় কি থাকে। তো এটাই হচ্ছে আমাদের গত ক্লাসে একটু টাচ দিলাম আমরা, যে বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি। তো আজকে আমরা জানবো যে আমরা কেন এটাকে বেশি গুরুত্ব দেব, যে লিকুইডিটি যে বিষয়টা আছে এই লিকুইডিটি বিষয়টাকে আমরা কেন বেশি গুরুত্ব দেব। দেখেন, আপনারা একটা বিষয় হয়তো বা আপনারা হয়তো একটা বিষয়ে অবগত আছেন যারা ডেমোতে বা রিয়েলে প্র্যাকটিস করতেছেন। তো সেটা হচ্ছে এরকম যে অনেকেই আছে যে স্টপ লস ইউজ করে, স্টপ লস হান্ট করে বা স্টপ লস হিট করে, দেন নেক্সট টাইমে দেখেন যে আপনার অল টিপি ডান, কিন্তু আপনি স্টপ লস আগে হিট করছেন। তো এটার মেইন যে কারণটা, এই মেইনটা কারণটা হচ্ছে আপনার যে আপনি সঠিক জায়গা নির্ধারণ আপনি করতে পারেন নাই, বা আপনার যে স্টপ লস যে জায়গায় দেওয়ার কথা ছিল বা স্টপ লস আপনি যে জায়গায় দিতেন সেই যে জায়গাটা সেই জায়গাটা আপনি ঠিক রাখতে পারেননি, যার জন্য মূলত আপনি কি স্টপ লস হিট করে আপনার নেক্সট অল টিপি ডান। তো এটাই মূলত আমরা এই জন্য আমরা বেশি গুরুত্ব দিব যে লিকুইডিটির যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে যখন আমাদের এরকম ভাবে ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা জোন, এই জোনে আমরা যখন এন্ট্রি নিব, আমরা প্রিভিয়াস হাই যদি এরকম থাকে যে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস হাই, এর উপরে আমরা কি জানি যে এই প্রিভিয়াস হাই যতই এখানে মার্কেটে থাকুক না কেন, প্রিভিয়াস হাই মার্কেটে যতই থাক না কেন, তো এখান থেকে কি হয় বিষয়টা, যে এই যে জায়গায় এই যে জায়গাটা এই জায়গাটাতে কি হয় অনেকেই কিন্তু সেল এন্ট্রি নেই, যার কারণে কিন্তু মার্কেট এখান থেকে ডাউনমুখী হয় বা এখানে সেলাররা অ্যাক্টিভ হয়। যখন এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয় তখন কিন্তু মার্কেট কি ডাউন হয়। কারণ এই যে জায়গাটা এই জায়গাটা থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, এখন এখানে যারা সেল করছে, এখানে যারা সেল করছে তারা কি অবশ্যই এর উপরে স্টপ লস ইউজ করছে এই জায়গায়, তাই কিনা, যেটা স্বাভাবিকভাবে আমরা করে থাকি, যে জায়গায় কি স্টপ লস ইউজ করা আছে। এখন লিকুইডিটির বিষয়টাই হচ্ছে এরকম যে এই জায়গায় যদি স্টপ লস থাকে তার মানে এখানে আমাদের কি আছে, লিকুইডিটি আছে মার্কেটে। মার্কেটের নেক্সট টার্গেট থাকে, আপনি যদি এটাকে একটা ব্লক বা একটা জোন, সাপ্লাই বা ডিমান্ড, প্রিমিয়াম ডিসকাউন্ট বা ইকোনিয়াম যে এরিয়ারে আপনি ড্রয়িং করেন না কেন, আপনি যদি চেষ্টা করেন যে এই জায়গা থেকে আপনি সেল এন্ট্রি নেবেন এবং এই জায়গাতে আপনি কি স্টপ লস ইউজ করবেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি কি করবেন, স্টপ লসটাকে হিট করার চান্স থাকে অনেক বেশি। এই জন্য আমরা এখান থেকে অবশ্যই কনফার্মেশনের জন্য কি ওয়েট করি। কি হবে, স্টপ লস যদি এখানে থাকে তাহলে আমাদের এটা জোন, মার্কেট যখন এখান থেকে উপরে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটিকে যখন ক্লিয়ার করবে, দেন আমরা এখান থেকে চেষ্টা করব যে নিচে কোনো মার্কেট স্ট্রাকচার শিফট, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যে মার্কেট স্ট্রাকচার শিফট যখন হবে সেই মার্কেট স্ট্রাকচার শিফট দেখে আমরা এখান থেকে জোন ড্রয়িং করে আমরা দেন সেখান থেকে কি করব, ট্রেড করার চেষ্টা করি, যেটা স্বাভাবিকভাবে আমরা করে থাকি বা স্বাভাবিক
সময়ে আমি আমাদের পার্সোনাল বিষয় আমি যদি বলি, আমরা সেম টাইম এই কাজটাই করার চেষ্টা করি যে যখন এরকম ভাবে সেটা হবে যে যখন একটা উপরে লিকুইডিটি এরিয়া থাকে, এটা হচ্ছে আমাদের একটা এরিয়া, ধরেন যে একটা লিকুইডিটি বাইসাইড লিকুইডিটি এরিয়া, এই বাইসাইড লিকুইডিটি এরিয়া যখন এখানে থাকে, দেন এই যে লিকুইডিটি যখন আমরা এখান থেকে লিকুইডিটি ক্লিয়ার করে আপনি যখন মার্কেট দেখবেন যে আবার নিচের দিকে আসতেছে এবং এখান থেকে তার নিচের যে ক্যান্ডেলের লো ছিল এই জায়গাটাতে, ধরেন একটা জায়গা রিভার্স করার জন্য এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আপনি যে রিভার্স করলো, এখান থেকে যে মার্কেটটা সেলাররা অ্যাক্টিভ ছিল বা বর্তমান রানিং যে সেলাররা অ্যাক্টিভ আছে, এই সেলাররা যখন অ্যাক্টিভ এখান থেকে হয়েছে, তখন এখানে কি একটা রিভার্সাল সেলাররা বেশি প্রেশার হওয়ার কারণে বা সেলাররা বেশি অ্যাক্টিভ থাকার কারণে এখানে কিন্তু মার্কেট সেল হয়েছে, তাই কিনা? তো এই যে জায়গাটা রিভার্স করলো, এখানে আপনি দেখবেন যে ক্যান্ডেলের যে লো, যে এটা হচ্ছে আপনার ক্যান্ডেলের এরিয়া, এই ক্যান্ডেল এরিয়া যে লো যখন ব্রেক করবে, তখন এখান থেকে আপনি ভেবে নেবেন যে মার্কেট স্ট্রাকচার শিফট করার চেষ্টা করতেছে এরকম ভাবে, ঠিক আছে? দেন সেকেন্ড টাইম আপনি এখানে চেষ্টা করবেন যে এই যে লো ক্যান্ডেলের যে লো উইক, এই উইক মার্ক করার জন্য, এবং এটাকে আমরা সম্ভাব্য মার্কেট স্ট্রাকচার শিফট মার্কিং করে রাখি, সম্ভাব্য মার্কেট স্ট্রাকচার শিফট যখন এই লেভেলটা সম্পূর্ণভাবে ব্রেকআউট করে ফেলবে, ব্রেকআউট করার ব্রেকআউট করার পরে দেন আবার যখন এখান থেকে রিটেস্ট করে, তখন আমরা এখান থেকে চেষ্টা করি একটা সেল সেট আপ রাখার জন্য, যেটা স্বাভাবিকভাবে আমরা এইখান থেকে করার চেষ্টা করেছিলাম এই জোন এরিয়াতে। তখন আমরা এটা কি করি, এটা কিন্তু তখন স্টপ লস হিট যেন না করে, এই জন্য আমরা যে বাই সাইড লিকুইডিটি আছে, এই বাই সাইড লিকুইডিটি আমাদের ক্লিয়ার হওয়ার পরে দেন আমরা এখান থেকে একটা সেট আপ রাখি, যে সেট আপে আমরা আশা করি যারা ভালোভাবে সেট আপটাকে রাখতে পারে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা আশা করতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত এটা গুরুত্ব। এখন আমরা মার্কেটের স্টপ লস যেন আমাদের হিট না করে, এবং আমরা চেষ্টা করব এখান থেকে মার্কেটের লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি গ্র্যাব এই দুইটা বিষয় আমরা জানার জন্য। ওকে, তো এটা যদি থাকে হচ্ছে আমাদের একটা এরিয়া, এই এরিয়াতে আমাদের যদি কোনো সেল এন্ট্রি বা কোনো বাই এন্ট্রি আমরা যদি কোনো সেট আপ এখান থেকে রাখি, তাহলে সাধারণতভাবে আমরা চেষ্টা করি নিচে স্টপ লস ইউজ করার জন্য। এই যে স্টপ লস নিচে হোক বা উপরে হোক, তার মানে কি থাকে, এই দুই এরিয়াতে বা দুই জায়গাতে কিন্তু আমাদের লিকুইডিটি থাকে, তাই কিনা? এখন আপনি অনেক সময় আপনি দেখবেন যে আপনার এরকম হয়েছে যে মার্কেট আপনার এই যে উপরের যে হাই এরিয়া, এই হাই এরিয়াকে ব্রেকআউট করে দেন এখান থেকে মার্কেট আবার একটু রিটেস্ট করে উপরে চলে গেছে। আবার কিছু কিছু সময় আপনি এখান থেকে দেখবেন, যে ডিরেক্টলি ভাবে এই লেভেলটাকে ব্রেকআউট করে এই রিটেস্ট করে আর উপরে যায়নি, এরকম ভাবে উপর দিকে কি শিফট হয়নি, উপরের দিকে শিফট না হয়ে আপনি মার্কেট দেখবেন তার যে ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সেটা সে কন্টিনিউ করে যাচ্ছে, বা ডাউনমুখী যেটা ছিল সেটা সে কি কন্টিনিউ করে যাচ্ছে। তো এই যে যখন উপরের যে একটা স্ট্রং এরিয়া, কোনো রেজিস্ট্যান্স এরিয়া, কোনো সাপ্লাই এরিয়া, এই এরিয়াকে সম্পূর্ণভাবে ব্রেকআউট করার পরেও তার যে ট্রেন্ড সেটাকে সে কন্টিনিউ না করে বিপরীত দিকে যখন মার্কেট চলে আসে, এই যে মার্কেট সম্পূর্ণভাবে ব্রেকআউট হওয়ার পরে নিচের দিকে চলে আসা, এটাকে মূলত বলা হয় লিকুইডিটি সুইপ, ঠিক আছে? এটাকে বলা হয় মূলত মার্কেটের লিকুইডিটি কি সুইপ। আবার যখন আপনি এক এক সময় দেখবেন যে এটা যদি থাকে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স এরিয়া, এই রেজিস্ট্যান্স এরিয়াকে মার্কেট সম্পূর্ণভাবে ব্রেকআউট না করে একটু আপনার যেটা হচ্ছে ক্যান্ডেলের উইক আমরা বলি বা শ্যাডো যেটাই বলি, এরকম শ্যাডো বা উইক দেওয়ার পরে ক্যান্ডেল এই এরিয়াটার উপরে ব্রেকআউট না করে মার্কেট দেন তার যে ট্রেন্ড সেটা সে কি করে কন্টিনিউ করে যায়, এটাকে মূলত বলা হয় লিকুইডিটি গ্র্যাব, ঠিক আছে? মূলত এই দুই প্রকার লিকুইডিটি আমরা মার্কেটে দেখব, যে লিকুইডিটি গ্র্যাব বা লিকুইডিটি সুইপ।
বা লিকুইডিটি হান্ট। ঠিক আছে, হান্টের বিষয়টা আমরা নাই বলি, আমরা লিকুইডিটি এবং লিকুইডিটি সুইপ এবং হচ্ছে লিকুইডিটি গ্র্যাব এই দুইটা বিষয় আমরা জানার চেষ্টা করলাম যে মার্কেটে লিকুইডিটি তৈরি হয় কত ধরনের, দুই ধরনের, এন্ট্রি পয়েন্ট এরিয়ার ক্ষেত্রে। দেন এখান থেকে আমরা একটা বিষয় জানলাম যে লিকুইডিটি গ্র্যাব বা সুইপ হয়, এবং এখান থেকে এই লিকুইডিটি গ্র্যাব বা সুইপকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা এখান থেকে জানার চেষ্টা করি কি মার্কেটের বাই সাইড লিকুইডিটি এবং হচ্ছে মার্কেটের সেল সাইড লিকুইডিটি, এই দুইটা বিষয় আমরা এখান থেকে কি জানার চেষ্টা করি। ওকে, আমরা এখান থেকে এই বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি এবং হচ্ছে লিকুইডিটি সুইপ হান্ট এই দুইটা বিষয় আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করলাম জানার জন্য। এখন আমরা চেষ্টা করি এটাকে আমরা মার্কেটের ভিতরে একটু আইডেন্টিফাই করে কিভাবে আমরা সেট আপের জন্য রেডি হব। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আশা করতেছি অর্ডার ব্লক বা ব্রেকার ব্লক এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমি আশা করি যে নেক্সট ক্লাসে আপনারা সঠিক সময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন। এখন থেকে প্রিভিয়াস যত ক্লাস হয়েছে বা পরবর্তীতে যত ক্লাস হবে, প্রতিটি ক্লাস হচ্ছে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য চেষ্টা করবো আমরা সঠিক সময়ে প্রতিটি ক্লাসে জয়েন করার জন্য। যেমন আজকে ক্লাসের টপিক ছিল সাপোর্টেড ক্লাস, তবে এখানে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আজকে ক্লাস হয়ে গেল লিকুইডিটি ফাইনাল ক্লাস। তো অনেকেই কিন্তু এই বিষয়ে জানে না। তো আপনারা যদি ক্লাসে জয়েন না করতেন তাহলে কিন্তু এই ক্লাসটা সম্পূর্ণভাবে আপনাদের মিস করতেন। এই জন্য প্রতিটি ক্লাসে চেষ্টা করবেন জয়েন থাকার জন্য, এবং প্রতিটি কথা, প্রতিটি বিষয় আমাদের জন্য ট্রেডিং লাইফের জন্য অনেক অতি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রানিং মার্কেট। এই রানিং মার্কেট আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমরা প্রিভিয়াস মার্কেটে কি জানছিলাম যে মার্কেটে যদি একটা আইডিএম ক্রিয়েট হয়, মার্কেটে যদি একটা আইডিএম ক্রিয়েট হয় তাহলে এই আইডিএম ক্রিয়েট হয়ে গেলে উপরে কিন্তু আমাদের হাই কনফার্ম হয়। এই আইডিএম ক্লিয়ার হওয়ার জন্য মার্কেটের নিচের যে লোয়ার এরিয়া আছে এই লোয়ার এরিয়া কিন্তু ব্রেকআউট করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের একটা আইডিএম এরিয়া বা ইন্ডোসমেন্ট এরিয়া। এই ইন্ডোসমেন্ট এরিয়া যখন তৈরি হয় এবং তৈরি হওয়ার পরে এটাকে লিকুইডিটি এখানে কি হয়, গ্র্যাব করতে হয়। লিকুইডিটি গ্র্যাব যখন করবে তখন এখান থেকে কি আমাদের আইডিএম বা ইন্ডোসমেন্ট যেটা আছে ইন্ডোসমেন্ট এখান থেকে আমাদের ক্লিয়ার হবে, এবং এখান থেকে উপরে যে হায়ার এরিয়া আছে এই হায়ার এরিয়া কনফার্ম হবে, এবং আইডিএম যেটা আছে আইডিএম ক্লিয়ার হওয়ার পরে নিচে যে লোয়ার এরিয়া আছে এই লোয়ার এরিয়া ক্লিয়ার হবে, এবং উপরে যে সম্ভাব্য ব্রেকআপ স্ট্রাকচার আছে এই ব্রেকআপ স্ট্রাকচার আমাদের সম্পূর্ণভাবে এখানে কি হবে, ব্রেকআপ স্ট্রাকচার এখান থেকে আমাদের ক্লিয়ার হবে বা কনফার্ম হবে। এই পাঁচটা বিষয় নিয়ে কিন্তু মার্কেট স্ট্রাকচার আমরা ড্র করেছিলাম। ওকে, তো এই যে লিকুইডিটি গ্র্যাব, এই লিকুইডিটি বিষয় গ্র্যাব বিষয়টা কিন্তু আমার এখানেও কাজে লাগবে। আবার লিকুইডিটি সুইপ যে বিষয়টা, এই লিকুইডিটি সুইপের বিষয়টাও কিন্তু আমার এখানে কাজে লাগবে। মানে এক কথায় আপনি যখন মার্কেটে আসবেন সেখানে আপনার এই বিষয়গুলো প্রয়োজন। এখন ধরেন আমি যদি এখানে শর্ট টাইম একটা এরিয়াতে আসি, 5 মিনিট টাইম ফ্রেম, এই 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেট একটা লিকুইডিটি আমরা চেষ্টা করবো এখান থেকে দেখার জন্য। আমরা এই জায়গাগুলোকে যে একটু ফলো করি, এই জায়গায় ইনস্ট্যান্ট বর্তমান সাপোর্ট, বর্তমান এখান থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট এরিয়া হচ্ছে এই এরিয়াটা। আমরা যে বিষয়টা জানি যে একটা ডিমান্ড বা একটা সাপ্লাই এরিয়া হওয়ার জন্য কমপক্ষে দুইটা টাচ একই সময়ে বা একই জায়গায় প্রয়োজন। তখন এখান থেকে কি হবে, একটা সাপোর্ট এরিয়া হবে। তাহলে সেই সূত্র অনুযায়ী আমাদের হওয়ার কথা ছিল কি মার্কেট এখানে আসবে, দেন এখান থেকে একটু রিভার্স করে মার্কেট আপে চলে যাবে। তবে এখানে বিষয়টা কি হয়েছে, এখানে বিষয়টা হচ্ছে এরকম যে মার্কেট নিচের যে এরিয়া আছে এই নিচের এরিয়াকে ব্রেকআউট করে দেন এখান থেকে রিভার্স করে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে। তো এই যে একটা লিকুইডিটি আমরা এখানে কি দেখলাম, লিকুইডিটি সুইপের একটা এরিয়া দেখলাম। এটা হচ্ছে লিকুইডিটি সুইপের এরিয়া একটা, এবং কোনো কারণে যদি এটা এরকম হইতো যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নিচে যে সাপোর্ট আছে এই সাপোর্টের নিচে ব্রেকআউট করতে পারেনি, তবে এখান থেকে নিচে যে উইক আছে এই উইকটা অনেক বড় হয়েছে, তখন এটা কি হয়ে যায়, লিকুইডিটি গ্র্যাব হয়ে যায়। এই লিকুইডিটি গ্র্যাব যখন হয় তখন মার্কেটের মধ্যে বুঝবেন এই যে এরিয়া, এই এরিয়াটা কিন্তু একটা সাপোর্ট এরিয়া। 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 এই এরিয়াটা কিন্তু একটা সাপোর্ট এ
এই এরিয়াটার ভিতরে হিউজ পরিমাণে একটা কি আছে, বায়ার অ্যাক্টিভ আছে বা সেলার অ্যাক্টিভ আছে, তখনই এই লিকুইডিটি গ্র্যাব হয়। আর যখন আপনার প্রেশার এক সময়ে বেশি ছিল, তবে ইনস্ট্যান্ট প্রেশার একটু কম আছে, তো এই কম থাকার কারণে তখন সেই জায়গাটাতে কি তৈরি হয়, এই জায়গাটাতে তার বিপরীত যে ট্রেন্ড এরিয়া বা সেলার বা বায়ার যেটা আছে তারা সেখান থেকে অ্যাক্টিভ থাকে। এক পর্যায়ে দেখা যায় সেই অ্যাক্টিভ থাকাকে, তার যে প্রিভিয়াস যারা অ্যাক্টিভ ছিল তারা কি করতেছে, মার্কেটটাকে কন্টিনিউ করে করে এই এরিয়াটাকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তখন কি হয়, লিকুইডিটি সুইপ হয়। এই জায়গাগুলোকে আমাদের আইডেন্টিফাই করা অনেক জরুরি। এবং আমরা বললাম যেটা, যে এর পরবর্তী যে ক্লাস হবে 14তম ক্লাস, এই 14 নম্বর ক্লাসে আমরা মার্কেটের ব্রেকার ব্লক এবং অর্ডার ব্লক এই টপিকটা নিয়ে আমরা চেষ্টা করব সম্পূর্ণভাবে ক্লিয়ার করার জন্য, এবং লং টাইম সেই ক্লাসে আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, মার্কেটের লিকুইডিটি আইডেন্টিফাই আপনারা একটা বিষয় ফলো রাখবেন, সেটা হচ্ছে এরকম, যে মার্কেটের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স এরিয়া, এটা হচ্ছে, ধরেন যে আপনার একটা রেজিস্ট্যান্স এরিয়া, এটা হচ্ছে আমাদের একটা মার্কেটের একটা রেজিস্ট্যান্স এরিয়া। এই রেজিস্ট্যান্স এরিয়া আপনার উপরে যারা এখান থেকে সেল করছিল তার স্টপ লস এখানে ছিল। এই স্টপ লস যখন এখানে ছিল, তখন কিন্তু আপনি দেখেন যারা এখান থেকে সেলের জন্য প্রেডিকশন করছে ঠিক এই জায়গাটা থেকে, তো ওনারাও যদি এই জায়গায় স্টপ লস ইউজ করে থাকেন, তাহলে স্টপ লস কিন্তু এখানে হিট করে দেন মার্কেটে, কিন্তু তার নিচে যে টার্গেট আছে এই এফবিজি বা ইমব্যালেন্স এরিয়া, এই এরিয়া পর্যন্ত। ঠিক আছে, তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু ওনার স্টপ লস হিট করে ফেলছে। ওকে, তো এই হচ্ছে বিষয়, যে এই যে একটা ক্যান্ডেলের মাধ্যমে যখন একটা লিকুইডিটি ক্লিয়ার করে, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে লিকুইডিটি গ্র্যাব। এটাকে যদি সম্পূর্ণভাবে এই যে এরকম ভাবে যদি সম্পূর্ণ ব্রেকআউট করে দেন মার্কেট এখান থেকে, তার যে ট্রেন্ড সেটা সে কন্টিনিউ করে করে যদি এভাবে যেত, তখন এটাকে আমরা বলতাম কি, লিকুইডিটি সুইপ। ঠিক আছে, এই হচ্ছে মূলত পার্থক্য মার্কেটের বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি ধরা বোঝার জন্য। এটা হচ্ছে মূলত আমাদের একটা বিএসএল, বাই সাইড লিকুইডিটি। উপরের দিকে যখন লিকুইডিটি থাকবে, এই লিকুইডিটি যখন উপরের দিকে থাকবে তখন সেটাকে আমরা বলবো বাই সাইড লিকুইডিটি। এবং এই নিচের দিকে এই যে জায়গাটা, এই জায়গাটার ভিতরে কেন, এই যে মার্কেট একই জায়গায় রেঞ্জ যখন করে, একটা বিষয় মনে রাখবেন, মার্কেট যখন একই জায়গায় রেঞ্জ করে, তখন সেই জায়গাটার ভিতরে আপনার বায়ার এবং সেলার দুই পক্ষে কিন্তু কি থাকে, অ্যাক্টিভ থাকে। একই জায়গায় দুই পক্ষ যখন অ্যাক্টিভ থাকে, সেই জায়গাটা আপনার একটা ভেরি ইম্পর্টেন্ট লিকুইডিটি এরিয়া হয়ে যায়। কেন, কারণ দুই পক্ষেই সেখানে যখন অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ থাকাকালীন মার্কেটে যখন এসএমসি শিফট করছে এখানে, এই এসএমসি শিফট করার কারণে কিন্তু মার্কেট একটা বড় ধরনের পাম্প বা ডাম্প যেটাই হোক না কেন, সেটাই আমরা এখান থেকে দেখতে পাইছি। ঠিক আছে, এখন এখানে দেখেন যে একটা এরিয়া, এই এরিয়াতে মার্কেট উপরে যদি পাম্প করে, তার মানে নিচের যে আপনার সেল সাইড যে লিকুইডিটি গুলো ছিল, এই লিকুইডিটি কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। আবার কিছু কিছু সময় আপনি যদি দেখেন যে নিচে যে লিকুইডিটি আছে, এই লিকুইডিটি গ্র্যাব করে বা সুইপ করে, যেটাই হোক না কেন করে দেন, উপরে যে রেজিস্ট্যান্স আছে এটাকে ব্রেকআউট করে এখান থেকে তার যে ট্রেন্ড সেটা সে কন্টিনিউ করে যায়, তখন এটা হচ্ছে ভিন্ন হিসাব। আর যদি কোনো কারণে নিচে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটিকে ক্লিয়ার না করতে পারে, সেক্ষেত্রে আমাদের যেটা এসএসএল এরিয়া, সেটা এসএসএল এরিয়ায় কি থেকে যাবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে রানিং, তাহলে আমাদের কি একটা বাই সাইড লিকুইডিটি এরিয়া, যেটাকে আমরা শর্টকাটে বিএসএল বলি। এবং এই এরিয়াটা হচ্ছে আমাদের একটা রানিং অবস্থায় কি সেল সাইড লিকুইডিটি এরিয়া, যেটাকে আমরা শর্টকাটে কি বলি, এসএসএল বলে থাকি। এই এরিয়াগুলো আমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, বা আমাদের বোঝার ক্ষেত্রে, অনেকে আপনি এখন ক্লাস করলেন, এই ক্লাসটা করে আপনি হয়তো বুঝতে পারলেন যে হ্যাঁ আমি সব বুঝে ফেলছি, তবে আপনি যখন রিয়েল মার্কেটে যাবেন তখন আপনি এই যে জায়গাগুলো আমি মার্কিং করলাম, এই জায়গাগুলো আপনি মার্কিং খুঁজে পাবেন না। ঠিক আছে, এই জন্য আমাদের প্রতিটা বিষয়
মনে রাখতে হবে, এবং আমি আশা করি যে ক্লাসের রেকর্ডিং ভিডিওটা পেয়ে যাবেন কালকের ভিতরে। যদি পেয়ে যান তাহলে এটা বারবার রিপিট করার চেষ্টা করবেন, এবং সেই অনুযায়ী সেই মাফিক আপনি মার্কেটের মধ্যে প্র্যাকটিস করবেন। দেন আমাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যারা আছে আপনি তাদেরকে সেন্ড করলেন, এবং ওনারা আপনাকে এই বিষয়টা কনফার্ম করে দিল যে এটা কি বাই সাইড বা সেল সাইড লিকুইডিটি হয়েছে কিনা। ঠিক আছে, এখন এই বিষয়ের উপর